আমাদের সাথে কারো কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারি নাই, শুধু এই জায়গায় মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কথা বলা শুরু করলো। কোন নবী বলে জানলে কই আমাদেরকে তো চিনতেছে না। আমার নবী শুনে অন্তরে ব্যথা লেগেছে। এমন জ্ঞান স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহ যাকে সবকিছুর জ্ঞান দান করেছেন, আমার নবী এটা শুনে মন খারাপ করেছেন। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবী বলছেন, সালুনি আম্মা শিতুম, যার যা মন চায় আমাকে জিজ্ঞেস করো। আমার নবীর এলমের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে। মানুষ প্রশ্ন করে, আমার নবী উত্তর দেয়, ফজর, জোহর, আসর, সূর্য অস্তমিত। এমন অবস্থায় ফারুক আজম দাঁড়ালেন, দাঁড়িয়ে হাঁটু গেড়ে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর কোনো উত্তর লাগবে না, আপনি হক, আপনার প্রতিপালক হক, আপনার আনিত দিন হক, আপনার আনিত কিতাব হক। হুজুর ফারুক বলছি আপনি শান্ত হয়ে যান, আমাদের কোনো উত্তরের দরকার নাই। আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের আন্দাজ দেখেছেন? আমার আল্লাহ বললেন, নামাজের মধ্যে থাকলেও আমার আহ্বানে সাড়া দিতে হয়। তুমি কোরআন পড়ো নাই, কোরআনের মধ্যে কি আল্লাহ বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম। হে মুমিনগণ, তোমাদেরকে যখন আল্লাহ এবং রাসূল আহ্বান করে, আল্লাহ কিন্তু তিনি কখনো আহ্বান করে না, আহ্বান করে তুমি। তো তুমির আহ্বান তিনির আহ্বান, তুমির মহব্বত তিনির মহব্বত, তুমি ক্ষমা করে দেওয়া তিনি ক্ষমা করে দেওয়া, তোমার আগে আগে যাওয়া তিনার আগে আগে যাওয়া, কথা এক, কথা এক। আমার আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে আহ্বান করে, তোমরা তাদের ডাকে না, তার ডাকে সাড়া দাও। তার ডাকে হওয়ার দরকার ছিল, তাদের ডাকে হয়ে গেছে, তার ডাকে। আহ্বান দুইজন, সাড়া দিব একজনের, সাড়া দিব একজনের। এভাবে আমার আল্লাহ কোরআনের অন্যত্র বলছেন, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর এবং রাসূলের অবাধ্যচরণ করে। আপনারা বলেন, আল্লাহ এবং রসুলের নাম এক জায়গায় রাখলে নাকি শিরিক হয়ে যায়? তো আমার আল্লাহ এখানে আমাদেরকে কি শিখাইলেন, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রসুলের অবাধ্যচরণ করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমা লঙ্ঘন করে। হওয়ার দরকার ছিল তাদের সীমা লঙ্ঘন করে, কিন্তু এখানে হয়েছে তার সীমা। মওলা কার সীমা? আমার আল্লাহ বলছেন তার সীমা। মওলা আপনার না, কনা আমি তো তিনি, আমি তিনি, আমার সীমা তুমি কেমনে লঙ্ঘন করবা? আপনারা বুঝতে পারতেছেন? এখানে দুইজনের মধ্যে সর্বনাম হয়ে গেছে একটা। এই জন্য আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম বলতেন না, মোহাম্মদ খোদা নিহি, খোদা সে জুদা নিহি। জুদা করেন আয়াতের মধ্যে, টানাটানি করেন। হু তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সাহাবায়ে কেরাম হেঁটেছে রসুলের আগে, কাজ করেছে রসুলের আগে। আমার নবী বলছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ও মুমিনরা, তোমরা আল্লাহ এবং রসুলের আগে আগে যাইও না। মওলা আপনার কি কোনো আকপিস আছে? আমার আকপিস নাই। তাইলে কেন? হায় হায়, তোমার আগে যাওয়া মানি তিনার আগে যাওয়া। তোমার আগে যাওয়া মানি বেশি পণ্ডিতি করে লাভ নাই। আপনি বেশি তৌহিদ বুঝে গেলেন, আগে আগে দৌড় দিতেছে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাদেরকে বলছি, চতুর্থ জন মুহিন, এটাতেও বিশ্বাস, এটাতেও বিশ্বাস। আপনি যদি এগুলা বলেন, বলে আমি বিশ্বাস করি তো, এগুলো আমরা জানি তো, পড়ি তো, বুঝতে পেরেছেন? কিন্তু সারা জিন্দেগি মিসলিয়তের উপর জিন্দেগি খতম, মিসলিয়তের উপর জিন্দেগি
আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনকে আমি বলতে আমার কান দিয়ে শুনেছি। আমার নবীও বলে জানেন না কিয়ামতের ময়দানে কি হবে, ও নবীও জানে না বলে কিয়ামতের ময়দানে কি হবে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনারা আন্তর্জাতিকও হয়ে যান, গাড়ি ঘোড়া আপনাদের অনেক বড় বড় হয়ে যায়, বড় বড় ব্যাংকের চেয়ারম্যানও হয়ে যান আপনারা। হ্যাঁ, আমরা বেচারা দাওয়াত সাওয়াত নিয়ে থাকি, আবার বলে কি সুন্নিরা দাওয়াত পরে, ও সুন্নিরা দাওয়াত পরে খায়, দিন বিক্রি করে ডলার কামাই করে না। আমার নবী কুরআন হাদিসে বা মুসলিম শরীফের রওয়ায়াত, আমার নবী বলছেন বাদিরু, তোমরা ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে ভালো কাজ করে নাও। একটা সময় আসছে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, 2 টাকার জন্য দিন বিক্রি করে দেবে, 2 টাকার জন্য দিন বিক্রি করে দেবে। যাই হোক, এটা তো আপনারা বুঝতে পেরেছেন মুহিনকে। তো মুহিনকে এটার একটা হাদিস দিয়ে আমি আপনাদেরকে বলি, যেটা শুরুতে বলেছিলাম। আমার নবীর কাছে স্বর্ণ মুদ্রা এসেছে, আপনারা জানেন আমার নবী এই স্বর্ণ 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। তোর মধ্যে যুলখুয়াইসারা নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযু বিল্লাহি মিন যালিক। সে বলছে আমার নবীকে নাম ধরে, আপনার বন্টন প্রক্রিয়া সুন্দর সুষ্ঠু যথাযথ হয় নাই। ও আমার নবী চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে, কি বলে? বুঝতে পেরেছে? তো সে মিসলিয়ত বিশ্বাস করেছে, ফজিলত বিশ্বাস করেছে, জোরটা কিসের উপর দিয়েছে? মিসলিয়তের উপর। আমার মতো যদি সে বুঝতো তাহলে সে এই ডাক দিত নবীকে। তো যারা এরপরে আরেকটা রিয়াকশন দেখেন, এই ঘটনা যেই 2 জন সাহাবীর সামনে ঘটেছে, একজন খালিদ বিন ওয়ালিদ আর একজন হযরতে ফারুক আজম, 2 রাওয়ায়াতে 2 ধরনের কথা এসেছে। আমরা ফারুক আজমকে পিক আপ করি। ফারুক আজমের ডেমনস্ট্রেশন দেখেন, উনি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন মুনাফিকের গর্দান উড়িয়ে দে। কাফের বলে নাই, কি বলেছে? মুনাফিকের গর্দান উড়িয়ে দে। তাইলে 2টা রিয়াকশন হয়ে গেল না? একটা রিয়াকশন হচ্ছে সাহাবীর, আরেকটা রিয়াকশন হচ্ছে খারেজির। 2 জন মুসলমানের প্যান্ডেলের ভিতরে, 2 জনই মুসলমানের প্যান্ডেলের ভিতরে। একজন মুনাফিকের দিকে, নেফাকতের দিকে চলে গেছে, আর একজন মেইন স্ট্রিম সাহাবায়ে কেরাম যাদের কাছ থেকে আমরা দ্বীন শিখেছি। উনি কি বললেন? এখন আমি ফারুক আজমের আরেকটা প্রেজেন্টেশন দেখাই, আপনি তাহলে কম্পেয়ার করতে পারবেন। আমাদের সাথে কারো এটা কোনো ধরনের লেনা দেনা নাই। আপনার সাথে কি আমার দুশ্মনী আছে? কোনো দুশ্মনী না, আল্লাহর ইজ্জতের কসম, কোনো দুশ্মনী নাই। শুধুমাত্র আপনি আমার নবীর কথা বললে একটু হাসি দিয়ে, বাস আমি আপনার কাছ থেকে আর কোনো কিছু চাচ্ছি না। আপনি আমার কাছে সবকিছু চান, দিয়ে দেব আপনাকে, বাস আমার নবীর কথার সময় যেন মুখে হাসি থাকে, এতটুকু। আপনি তো বেটা অনেক দূরের জিনিস, আমার বাপও যদি বলে সেকেন্ড লাগবে আমাদের তালাক দিতে। এই আমার সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, বিদায় হজ আরাফার ময়দান, আমার নবী জিজ্ঞেস করেছে বলো দেখি আজকে কোন দিন? লক্ষাধিক সাহাবায়ে কেরামের কোনো আওয়াজ নাই। আবু বকর সিদ্দিক, ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী, উত্তর একটা, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং রসুল ভালো জানেন। সাহাবায়ে কেরাম মিসলিয়ত বুঝতেন, কিন্তু সমস্ত জোর যদি ফজিলতের উপর না থাকতো, সাহাবায়ে কেরাম থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাইতে পারতেন না। সাহাবায়ে কেরাম নখ মুবারক সংরক্ষণ করতেন না, চুল মুবারক সংরক্ষণ করতেন না, ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতে পারতেন না। কেন পেরেছেন? কারণ তাদের বিশ্বাস মিসলিয়তের উপর, জিন্দেগি কেটেছে ফজিলতের উপর, জিন্দেগি ফজিলতের উপর। সেই কারণে যদি ফজিলতের উপর না হইতো, হযরত খুবাস বিন আসিয়ামকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বড় না রসুল বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জবাব কে দেয় দেখেন, কি বড় ছোট? আরে বড় তো রসুল, কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। ওয়াহু আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। আপনারা বুঝতে পেরেছেন মিসলিয়ত এবং ফজিলত? হায় হায়। এখন আসেন, সাইটটা তো পাইছেন, কাফের জোর মিসলিয়তের উপর, ফজিলত বিশ্বাস করে না, সে কারণে কাফের। মুশরিক মিসলিয়ত বিশ্বাস করে না, ফজিলত শুধু ফজিলত, মুশরিক হয়ে গেছে। মুনাফিক না এখানে না এখানে, মুহেন বেয়াদব, এরা কারা? মিসলিয়তেরও বিশ্বাস আছে, ফজিলতেরও বিশ্বাস আছে, কিন্তু সারা জিন্দেগি কিসের উপর? নবী এটা জানে না, নবী মাটির, নবী এটা জানে না, নবীর মা বাপ এরকম,
নবী ওই রকম, নবী কিয়ামতের ময়দানও, নবী সাধারণ, নবী ছোট ভাই, নবী বড় ভাই, নবীর হাদিস মানা যাবে না, নবীর উম্মতের মাযহাব মানা যাবে না, নবী শেষ নবী না, নাই নাই একেবারে নাই বল কোনো কিছু। আপনারা বুঝতে পেরেছেন? চতুর্থ দল মুমিনের দল। এরা কারা? এরা মিসলিয়ত বিশ্বাস করে, ফজিলত বিশ্বাস করে, কিন্তু এদের জিন্দেগি অতিবাহিত হয় ফজিলতের উপর। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে মিসলিয়তের একরার, মিসলিয়তের একরার, ফজিলতের এসরার। মানে বিশ্বাস শুধু মিসলিয়ত, এটা বিশ্বাসের মধ্যে, আর পুরা জিন্দেগি কথাবার্তা ওয়াজ তাকরীর সবকিছু আমার নবীর শান ও মানের উপর। এটার নাম সুন্নিয়ত, এটার নাম সুন্নিয়ত। যেখানেই দাঁড় করিয়ে দেবেন ঘুরে ফিরে আমার নবীর শান চলে আসবে, ঘুরে ফিরে আমার নবীর মহব্বত। কে শিখিয়েছে? আমরা কোরআন পাক থেকে হালকা কয়েকটা আয়াতে পাক, আমরা হাদিসে পাকে যাব না, বস আমাদের বক্তব্য একেবারে শেষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায়, কোরআনে পাকের মধ্যে, এটা আমার আখেরি পয়েন্ট, আমার নবীর দুই শান বর্ণিত হয়েছে। কয় শান? দুই শান। একটাকে বলে মাকামে আবদিয়ত। কি বলে? মাকামে আবদ, আবদ, আবদ থেকে আবদিয়ত। আরেকটা হচ্ছে মাকামে মাহবুবিয়ত। আবদিয়ত মানে আমার নবী আমার আল্লাহর বান্দা। কোনো সন্দেহ আছে? আমরা কি সন্দেহ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বান্দা ইয়ত কি তোমরা শিখাইতে হবে? আবদিয়তের সৌন্দর্য, আবদিয়তের চাওয়া পাওয়া হচ্ছে বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে মাটির সাথে মিশে যাবে। আমি কিছুই না আল্লাহ, আমি কি মাওলা আপনার দরবারে? আল্লাহ আপনি মালিকুল মুলক। পৃথিবীর মধ্যে হায় হায়, কাবা শরীফের পাশে এক ব্যক্তি চাদর জড়িয়ে অর্ধরাত্রিতে আল্লাহর দরবারে হাত তুলেছে। আল্লাহ, পৃথিবীর মধ্যে যত পানি আমার গুনাহ তার চেয়েও বেশি। আল্লাহ, পৃথিবীর মধ্যে যত বৃক্ষ বানিয়েছেন আমার গুনাহ সমস্ত বৃক্ষের চেয়েও বেশি। আল্লাহ, আসমান জমিনের মাঝখানে যত জায়গা খালি আছে আমার গুনাহ তার চেয়েও বেশি। পাশে এক মুরব্বী আল্লাহর ওলি বাইতুল্লাহ শরীফের সাথে দাঁড়ানো, উনিও আল্লাহর দরবারে দোয়া করছেন। আল্লাহ, বড় কোন জালেম হবে সেই এশারের পর থেকে আপনার দরবারে ক্ষমা চাচ্ছে। আল্লাহ, আপনি, আমিও তার জন্য ক্ষমা চাচ্ছি, আপনি তাকে একটু ক্ষমা করে দেন। বড় কোন জালেম না হলে এশার পর থেকে আপনার দরবারে এভাবে ক্ষমা ভিক্ষা করতো না। হায় হায়। উনি বলছেন, আমি দুয়া দরুদ শেষ করে ওই যুবকের কাছে গেলাম, বললাম, বেটা, আওয়াজ দিয়ে বুঝতে পেরেছি বয়স কম। আমি তাকে বললাম, বেটা, সেই রাত থেকে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছো, বস এবার শান্ত হও, তুমি চাদর একটু সরাও, আমরা একটু দেখি তুমি কে। উনি বলছেন, চাদর সরানোর দের এই মুরব্বী ওই ব্যক্তিকে দেখে বেহুশ হয়ে পড়ে যায়। জানেননি উনি কে ছিলেন? উনি হুশ করে উঠে বলছেন, আমি যখন চাদর সরিয়ে দেখলাম এটা আর কেউ না, দুই জাহানের বাদশা নবীর নাতি হযরতে আলী জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা যত বড় হয়েছে আল্লাহর দরবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। উনি বলছেন, দিনের বেলা আমি ইমামের সাথে ইমামের দরসের মধ্যে বসে দরস গ্রহণ করতাম। আমার বড় দিল চেয়েছে আমি ইমামের রাতও দেখব, এই আশায় জামে মসজিদের কোনায় বসে আছি। অর্ধরাত্রি যখন হয়ে গেল, চোরের মতো এক ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকেছে। আমি কোনার মধ্য দিয়ে দেখতে পেলাম এটা আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু। দিনের বেলা যাদের এলমের বাড়িতে আলেমরা দাঁড়াইতে পারে না, রাতের বেলা চোরের মতো মসজিদের কোনায় দাঁড়িয়ে আছে, ডান হাতে দাড়ি ধরেছে, এক পায়ের উপর পা তুলে বলছে,
আল্লাহ, আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত। মওলা, যা করার এখন করে নাও, কিয়ামতের ময়দানে আমাকে তুমি অপমান করিও না মওলা। যা করার তুমি আমার সাথে করে নাও মওলা। কিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায়, হাসরবাসীর জন্য আশ্চর্যের কারণ হবে। হাসরের ময়দানে ছড়িয়ে যাবে, আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছেন। এমন এমন লোক, এটা বান্দেগি বলে। এটাকে কি বলে? বান্দেগি। মধ্যে গিয়ে বলছেন ওয়াকুল্লান জাআলনা সালেহিন, আমি সমস্ত নবীদেরকে হায় 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 সালেহিন, আমার নেককার বান্দাদের মধ্যে শামিল করেছি, তাদের ইমাম বানিয়েছি। কোন মিসলিয়তের কথা আছে? শেষে আমার আল্লাহ বলছেন তিলকার রুসুলু ফদ্দলনা, ফজিলত বলেছি না, ফদ্দলনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। এই যে রসুলগুলা দেখছেন, হায় হায়, আমি ইনাদের সবাইকে এক স্ট্যাটাসের করি নাই, এক একজন এক এক স্ট্যাটাসে, অনেক উপরে অনেক উপরে। এক্সাম্পল দেওয়ার জন্য, আমাদেরকে বোঝানোর জন্য বলছে, তোমাদেরকে বোঝানোর জন্য বলি, এনাদের মধ্যে তো এমন অনেক আছে যারা আমার সাথে কথাও বলেছে, যারা আমার সাথে কথাও বলেছে। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। আর তাদের মধ্যে কেউ তো এমন আছে যাদের স্ট্যাটাসকে আমি আসমান সমতুল্য করেছি। তো নবী কোন? আমাদেরটা কোনজন? তোমাদেরটা হচ্ছে সবার উপরে যার অবস্থান, সেটা তোমাদের নবী আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার নবীর শান ও মান। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, একটা বললে শুধু ফজিলত, দুইটা বললে মিসলিয়ত এবং ফজিলত। এরপরে আপনারা যদি কোনো মাহফিলে থাকেন, কোনো বক্তা যদি এরকম শুধু আমি তুমি এগুলা বলে, তো বলবেন আল্লাহর ওয়াস্তে সুন্নতে ইলাহি অনুযায়ী বলে, শুধু মিসলিয়ত বলিয়েন না, ফজিলত বলেন। আর একটা বলার থাকলে শুধু ফজিলত বলবেন, মিসলিয়তের দরকার নাই। আমরা এখন আর কথা না বাড়াই, নবীর নবুয়তের ভিতরে, নবীর এই যে আমি মিসলিয়ত এবং ফজিলত বললাম না, এই মিসলিয়ত এবং ফজিলতকে সামনে রেখে কুল কায়নাতের যত মানুষ, তারা 5 ধরনের। কয় ধরনের? আমি আবারও বলছি, আমি একাডেমিক ভাবে বলছি না, আমি বলছি আপনারা যতটুকুন বুঝতে পারবেন সেই আন্দাজে বলছি। এই যে মিসলিয়ত এবং ফজিলত, এটাকে সামনে রেখে কুল কায়নাতের মানুষের ধরন 5টা। কয়টা? 5টা। প্রথম ধরনকে আমরা বলি কাফের। কি বলি? কাফের। কাফের কারা? যারা মিসলিয়ত মানে, ফজিলত মানে না, তাদেরকে কি বলে? কাফের। তারা বলে, পবিত্র কোরআনের আয়াতের মধ্যে এসছে না, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তো জানি আপনি আমাদের মতোই মানুষ। ওয়াকালু মা আনতুম ইল্লা বাশারাম মিসলানা, তারা বলে, মানে কাফেররা বলে, আপনি তো আমাদের মতো মানুষ। তাইলে নবীর ফজিলত বাদ দিয়ে যদি শুধু মিসলিয়তের কথা বলেন, ফজিলতকে বিশ্বাসী না করেন, এই ধরনের মানুষদেরকে কি বলে? কাফের বলে। কোরআন তাদের কথা বলেছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারাম মিসলানা। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রকারকে আমরা বলি মুশরিক। কি বলি? মুশরিক। এরা মিসলিয়ত মানে না, শুধু ফজিলত মানে। মিসলিয়ত মানে মানুষটা মানতে চায় না, শুধু ফজিলত মানে, এদেরকে আমরা বলি মুশরিক। কোরআন কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা হযরত উযাইরকে আল্লাহর পুত্র বলে, আর খ্রিস্টানরা হযরতে ঈসাকে বলে আল্লাহর পুত্র। কেন? কারণ তারা এই দুই নবী যে মানুষ সেটা বিশ্বাস করে। বিশ্বাস না করে শুধু কয়েকটা মুআজিজা দেখে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর অংশ বানিয়ে দিয়েছে। কেন?
কারণ একজন শত বছর পরে জীবিত হয়ে এসেছে, আরেকজন মৃত জীবিত করত, মৃতকে জীবিত করত। রোগাক্রান্ত ব্যক্তি সাদা রোগের ইশারা মাস করে দিলে ঠিক হয়ে যেত। মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিলে পাখি জিন্দা হয়ে উড়ে যেত। এগুলা দেখার পরে মিসলিয়ত ভুলে গেছে, মিসলিয়ত ভুলে গেছে, ফজিলতের উপর জমে গেছে, তাদেরকে আমরা কি বলি? মুশরিক। আর যারা ফজিলত বাদ দিয়ে মিসলিয়তের উপর জমে যায় তাদেরকে আমরা কাফের বলি শরীয়তের পরিভাষায়। দুইটা পেয়েছেন। 3 নাম্বারকে আমরা বলি মুনাফেক। কি বলি? মুনাফেক। এ কখনো মিসলিয়তের দিকে দৌড়ায়, আবার কখনো ফজিলতের দিকে দৌড়ায়, কোন জায়গায় জমে থাকতে পারে না। লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা হাউলা মুযাবযাবিনা বাইনা যালিক, দোলাচল মাঝখানে, কখনো ফজিলতের দিকে কখনো মিসলিয়তের দিকে। ফজিলতকে নিয়েও স্যাটিসফাইড না, মিসলিয়তকে নিয়েও স্যাটিসফাইড না, ডাবল স্ট্যান্ডার্ড। আমরা তাদেরকে কি বলি? মুনাফিক। মুনাফিক কেন বলি? এটা নাফাক থেকে। কি থেকে? নাফাক। নাফাক মানে টানেল। টানেলের যেমন এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বের হন, এই জন্য মুনাফিককে মুনাফিক বলে। এদের মুখ একটা না, কয়টা? দুইটা। এটা দিয়ে ঢুকে ওইটা দিয়ে বের হয়, ওইটা দিয়ে ঢুকে এটা দিয়ে বের হয়। এই জন্য কি বলে? মুনাফিককে মুনাফিক বলে। কাফের, কাফের মানে কি? কাফের মানে হচ্ছে অস্বীকারী। এই জন্য অস্বীকার করা, কোনো কিছুকে আবৃত করে দেওয়া, ঢেকে দেওয়া, এগুলো সব কাফেরের অর্থে ব্যবহৃত হয়। তো কাফেরকে কাফের কেন বলে? তো সে সত্যটাকে ঢেকে দেয়, অস্বীকার করে। সেই জন্য রাতের অন্ধকারকেও কাফের বলে, সেই জন্য কৃষকদেরকেও কাফের বলে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন না, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুর ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফফার। কামাসালি গাইসিন আ'জাবাল কুফফার, এখানে কুফফার মানে ফাল্লাহ। তো কৃষককে কাফের কোন অর্থে বলতেছে? পারিভাষিক ভাবে না, শাব্দিক ভাবে। কেন? কারণ কৃষক এই বীজগুলাকে জমিনের মধ্যে কি করে ফেলে? লুকায়া ফেলে। কাফেরকে কাফের কেন বলে? কারণ সে সত্যকে লুকায়, সত্যকে লুকায়। মুশরিককে মুশরিক কেন বলে? কারণ সে শরিক করে। সে কি করে? শরিক করে। বুঝতে পেরেছেন এখন? আচ্ছা, মুনাফিকও বুঝতে পেরেছেন। এরপরে চতুর্থ জনকে আমরা বলি মুহেন অথবা গুস্তাখ, বেয়াদব। একে এ মিসলিয়তকে বিশ্বাস করে, ফজিলতকেও বিশ্বাস করে। মিসলিয়তের উপরও বিশ্বাস আছে, ফজিলতের উপরও বিশ্বাস আছে, কিন্তু সারা জিন্দেগি মিসলিয়ত নিয়ে পড়ে থাকে। বক্তব্য দিলে মিসলিয়ত, লিখলে মিসলিয়ত, জুমার খেতাব মিসলিয়ত, সে মিসলিয়ত থেকে বেরই হইতে পারে না। मत में अगर मान गया सलातुनिया रसूल अल्लाह। তারে যেই ব্যক্তি হায় হায় মুহেনকে, এটাতেও বিশ্বাস, এটাতেও বিশ্বাস। আপনি যদি জিজ্ঞেস করেন যে এই যে এগুলা ফজিলত, এই যে ইশারা করে, চিন্তা করতে পারবেন হযরত আলীর কোলে আমার নবী শোয়া, সূর্য ডুবে যাচ্ছে। হযরত আলী জানতেন না নামাজ কাজা হয়ে যাচ্ছে? জানতেন। হযরত আলীর ডাকাটা দরকার ছিল না? শরীয়ত যদি আমার মতো করে বুঝতেন তাহলে ডেকে দিতেন, ডাকলেন না। আমার নবী যখন জেগে উঠলেন, আলী হুজুর আপনি আরাম করছিলেন তো, ডাকতি নাই আর শুনো। আমার আল্লাহর নবী সাথে সাথে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার আলী তোমার আনুগত্যে, তোমার রাসূলের আনুগত্যে ছিল। ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক। আলী আপনার আনুগত্যে, আপনার রাসূলের আনুগত্যে ছিলেন। আচ্ছা, আল্লাহর আনুগত্যে কখন ছিলেন?
উনি তো রসুল ওনার কোলে শুয়ে আছে। আপনারা বুঝতে পারতেছেন? 2 আর 2 আছে, 2 আর 2 আছে। আপনারা এত বুঝলেন, ওই কিছুদিন আগে টিভির মধ্যে বলা হচ্ছে না, মোহাম্মদের নাম যতই জপি ততই মধু লাগে। হুজুর বলে উঠছে, এটা শিরক হয়ে গেছে। কিরে, পবিত্র কোরআনের মধ্যে 7টা জায়গা এমন আছে। কয় জায়গা? 7 জায়গা। যেই 7 জায়গার মধ্যে নাউন ব্যবহার হয়েছে 2টা, কিন্তু সর্বনাম ব্যবহার হয়েছে একটা। সাহাবী নামাজ পড়ছে, আমার নবী ডাকছে, আমার নবী ডাক দিছে। সাহাবী নামাজ শেষ করে আমার নবীর দরবারে গেলেন। আমার নবী বললেন, আমি এতক্ষণ ডেকেছিলাম, তুমি কোথায় ছিলা? উনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম। আমার আল্লাহ বললেন, নামাজের মধ্যে থাকলেও আমার আহ্বানে সাড়া দিতে হয়। তুমি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে কি আল্লাহ বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম? হে মুমিনগণ, তোমাদেরকে যখন আল্লাহ এবং রসুল আহ্বান করে, আল্লাহ কিন্তু তিনি কখনো আহ্বান করে না, আহ্বান করে তুমি। তো তুমির আহ্বান তিনির আহ্বান, তুমির মহব্বত তিনির মহব্বত, তুমি ক্ষমা করে দেওয়া তিনি ক্ষমা করে দেওয়া, তোমার আগে আগে যাওয়া তিনার আগে আগে যাওয়া, কথা এক, কথা এক। আমার আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে আহ্বান করে, তোমরা তাদের ডাকে না, তার ডাকে সাড়া দাও। তার ডাকে হওয়ার দরকার ছিল, তাদের ডাকে হয়ে গেছে, তার ডাকে। আহ্বান 2 জন, সাড়া দিব একজনের, সাড়া দিব একজনের। এভাবে আমার আল্লাহ কোরআনের অন্যত্র বলছেন, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর এবং রাসূলের অবাধ্যচরণ করে। আপনারা বলেন, আল্লাহ এবং রসুলের নাম এক জায়গায় রাখলে নাকি শিরিক হয়ে যায়? তো আমার আল্লাহ এখানে আমাদেরকে কি শিখাইলেন? ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রসুলের অবাধ্যচরণ করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমা লঙ্ঘন করে। হওয়ার দরকার ছিল তাদের সীমা লঙ্ঘন করে, কিন্তু এখানে হয়েছে তার সীমা। মওলা কার সীমা? আমার আল্লাহ বলছেন তার সীমা। মওলা আপনার না, কোনা, আমি তো তিনি, আমি তিনি, আমার সীমা তুমি কেমনে লঙ্ঘন করবা? আপনারা বুঝতে পারতেছেন? এখানে 2 জনের মধ্যে সর্বনাম হয়ে গেছে একটা। এই জন্য আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম বলতেন না, মোহাম্মদ খোদা নিহি, খোদা সে জুদা নিহি। জুদা করেন আয়াতের মধ্যে, টানাটানি করেন। হু তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সাহাবায়ে কেরাম হেঁটেছে রসুলের আগে, কাজ করেছে রসুলের আগে। আমার নবী বলছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ও মুমিনরা, তোমরা আল্লাহ এবং রসুলের আগে আগে যাইও না। মওলা, আপনার কি কোনো আকপিস আছে? আমার আকপিস নাই। তাইলে কেন? হায় হায়, তোমার আগে যাওয়া মানি তিনার আগে যাওয়া। তোমার আগে যাওয়া মানি বেশি পণ্ডিতি করে লাভ নাই। আপনি বেশি তৌহিদ বুঝে গেলেন, আগে আগে দৌড় দিতেছে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাদেরকে বলছি, চতুর্থ জন মুহিন, এটাতেও বিশ্বাস, এটাতেও বিশ্বাস। আপনি যদি এগুলা বলেন, বলে আমি বিশ্বাস করি তো, এগুলো আমরা জানি তো, পড়ি তো, বুঝতে পেরেছেন? কিন্তু সারা জিন্দেগি মিসলিয়তের উপর জিন্দেগি খতম, মিসলিয়তের উপর জিন্দেগি। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনকে আমি বলতে আমার কান দিয়ে শুনেছি। আমার নবীও বলে জানেন না কিয়ামতের ময়দানে কি হবে। ও নবীও জানে না বলে কিয়ামতের ময়দানে কি হবে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনারা আন্তর্জাতিকও হয়ে যান,
গাড়ি ঘোড়া আপনাদের অনেক বড় বড় হয়ে যায়, বড় বড় ব্যাংকের চেয়ারম্যানও হয়ে যান আপনারা। হ্যাঁ, আমরা বেচারা দাওয়াত সাওয়াত নিয়ে থাকি, আবার বলে কি সুন্নিরা দাওয়াত পরে, ও সুন্নিরা দাওয়াত পরে খায়, দিন বিক্রি করে ডলার কামাই করে না। আমার নবী কুরআন হাদিসে বা মুসলিম শরীফের রওয়ায়াত, আমার নবী বলছেন বাদিরু, তোমরা ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে ভালো কাজ করে নাও। একটা সময় আসছে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, 2 টাকার জন্য দিন বিক্রি করে দেবে, 2 টাকার জন্য দিন বিক্রি করে দেবে। যাই হোক, এটা তো আপনারা বুঝতে পেরেছেন মুহিনকে। তো মুহিনকে এটার একটা হাদিস দিয়ে আমি আপনাদেরকে বলি, যেটা শুরুতে বলেছিলাম। আমার নবীর কাছে স্বর্ণ মুদ্রা এসেছে, আপনারা জানেন আমার নবী এই স্বর্ণ 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। তোর মধ্যে যুলখুয়াইসারা নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযু বিল্লাহি মিন যালিক। সে বলছে আমার নবীকে নাম ধরে, আপনার বন্টন প্রক্রিয়া সুন্দর সুষ্ঠু যথাযথ হয় নাই। ও আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে, কি বলে, বুঝতে পেরেছেন? তো সে মিসলিয়ত বিশ্বাস করেছে, ফজিলত বিশ্বাস করেছে, জোরটা কিসের উপর দিয়েছে? মিসলিয়তের উপর। আমার মতো যদি সে বুঝতো তাহলে সে এই ডাক দিত নবীকে। তো যারা এরপরে আরেকটা রিয়াকশন দেখেন, এই ঘটনা যেই 2 জন সাহাবীর সামনে ঘটেছে, একজন খালিদ বিন ওয়ালিদ আর একজন হযরতে ফারুক আজম, 2 রাওয়ায়াতে 2 ধরনের কথা এসেছে। আমরা ফারুক আজমকে পিক আপ করি। ফারুক আজমের ডেমনস্ট্রেশন দেখেন, উনি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন মুনাফিকের গর্দান উড়িয়ে দে। কাফের বলে নাই, কি বলেছে? মুনাফিকের গর্দান উড়িয়ে দে। তাইলে 2টা রিয়াকশন হয়ে গেল না? একটা রিয়াকশন হচ্ছে সাহাবীর, আরেকটা রিয়াকশন হচ্ছে খারেজির। 2 জন মুসলমানের প্যান্ডেলের ভিতরে, 2 জনই মুসলমানের প্যান্ডেলের ভিতরে। একজন মুনাফিকের দিকে, নেফাকতের দিকে চলে গেছে, আর একজন মেইন স্ট্রিম সাহাবায়ে কেরাম যাদের কাছ থেকে আমরা দ্বীন শিখেছি। উনি কি বললেন? এখন আমি ফারুক আজমের আরেকটা প্রেজেন্টেশন দেখাই, আপনি তাহলে কম্পেয়ার করতে পারবেন। আমাদের সাথে কারো এটা কোনো ধরনের লেনা দেনা নাই। আপনার সাথে কি আমার দুশ্মনী আছে? কোনো দুশ্মনী না, আল্লাহর ইজ্জতের কসম, কোনো দুশ্মনী নাই। শুধুমাত্র আপনি আমার নবীর কথা বললে একটু হাসি দিয়ে, বাস আমি আপনার কাছ থেকে আর কোনো কিছু চাচ্ছি না, আপনি আমার কাছে সবকিছু চান, দিয়ে দেব আপনাকে, বাস আমার নবীর কথার সময় যেন মুখে হাসি থাকে, এতটুকু। আপনি তো বেটা অনেক দূরের জিনিস, আমার বাপও যদি বলে সেকেন্ড লাগবে আমাদের তালাক দিতে। আমার নবী, বাকি দুনিয়া আলাদা, আমার নবী আলাদা। আমার নবীর চেহারার কথা শুনে যে ব্যক্তি হাসবে সে ব্যক্তি আমার আপনের আপন, আর যে ব্যক্তি এই জায়গার মধ্যে হবে না সে যতই আপন হোক তার চেয়ে আমার আসমান আর জমিনের দূরত্ব। আমাদের সাথে কারো কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারি নাই, শুধু এই জায়গায় মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কথা বলা শুরু করলো। কোন নবী বলে জানলে কই আমাদেরকে তো চিনতেছে না। আমার নবী শুনে অন্তরে ব্যথা লেগেছে। এমন জ্ঞান স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহ যাকে সবকিছুর জ্ঞান দান করেছেন, আমার নবী এটা শুনে মন খারাপ করেছেন। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবী বলছেন, সালুনি আম্মা শিতুম, যার যা মন চায় আমাকে জিজ্ঞেস করো। আমার নবীর এলমের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে। মানুষ প্রশ্ন করে, আমার নবী উত্তর দেয় ফজর, জোহর, আসর, সূর্য অস্তমিত। এমন অবস্থায় ফারুক আজম দাঁড়ালেন, দাঁড়িয়ে হাঁটু গেড়ে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর কোনো উত্তর লাগবে না, আপনি হক, আপনার প্রতিপালক হক, আপনার আনিত দিন হক, আপনার আনিত কিতাব হক। হুজুর ফারুক বলছি আপনি শান্ত হয়ে যান, আমাদের কোনো উত্তরের দরকার নাই। আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের আন্দাজ দেখেছেন? এই আমার সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, বিদায় হজ আরাফার ময়দান, আমার নবী জিজ্ঞেস করেছে, বলো দেখি আজকে কোন দিন? লক্ষাধিক সাহাবায়ে কেরামের কোনো আওয়াজ নাই। আবু বকর সিদ্দিক, ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী, উত্তর একটা, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং রসুল ভালো জানেন। সাহাবায়ে কেরাম মিসলিয়ত বুঝতেন, কিন্তু সমস্ত জোর যদি ফজিলতের উপর না থাকতো
সাহাবায়ে কেরাম থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাইতে পারতেন না। সাহাবায়ে কেরাম নখ মুবারক সংরক্ষণ করতেন না, চুল মুবারক সংরক্ষণ করতেন না, ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতে পারতেন না। কেন পেরেছেন? কারণ তাদের বিশ্বাস মিসলিয়তের উপর, জিন্দেগি কেটেছে ফজিলতের উপর, জিন্দেগি ফজিলতের উপর। সেই কারণে যদি ফজিলতের উপর না হইতো, হযরত খুবাস বিন আশিয়ামকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বড় না রসুল বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জবাব কে দেয় দেখেন, কি বড় ছোট? আরে বড় তো রসুল, কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। ওয়াহু আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। আপনারা বুঝতে পেরেছেন মিসলিয়ত এবং ফজিলত? হায় হায়। এখন আসেন, সাইটটা তো পাইছেন। কাফের জোর মিসলিয়তের উপর, ফজিলত বিশ্বাস করে না, সে কারণে কাফের। মুশরিক মিসলিয়ত বিশ্বাস করে না, ফজিলত শুধু ফজিলত, মুশরিক হয়ে গেছে। মুনাফিক না এখানে না এখানে, মুহেন বেয়াদব। এরা কারা? মিসলিয়তেরও বিশ্বাস আছে, ফজিলতেরও বিশ্বাস আছে, কিন্তু সারা জিন্দেগি কিসের উপর? নবী এটা জানে না, নবী মাটির, নবী এটা জানে না, নবীর মা বাপ এরকম, নবী ওই রকম, নবী কিয়ামতের ময়দানও, নবী সাধারণ, নবী ছোট ভাই, নবী বড় ভাই, নবীর হাদিস মানা যাবে না, নবীর উম্মতের মাযহাব মানা যাবে না, নবী শেষ নবী না, নাই নাই একেবারে নাই বল কোনো কিছু। আপনারা বুঝতে পেরেছেন? চতুর্থ দল মুমিনের দল। এরা কারা? এরা মিসলিয়ত বিশ্বাস করে, ফজিলত বিশ্বাস করে, কিন্তু এদের জিন্দেগি অতিবাহিত হয় ফজিলতের উপর। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন হুজুর সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে মিসলিয়তের একরার, মিসলিয়তের একরার, ফজিলতের এসরার। মানে বিশ্বাস শুধু মিসলিয়ত, এটা বিশ্বাসের মধ্যে, আর পুরা জিন্দেগি কথাবার্তা ওয়াজ তাকরীর সবকিছু আমার নবীর শান ও মানের উপর। এটার নাম সুন্নিয়ত, এটার নাম সুন্নিয়ত। যেখানেই দাঁড় করিয়ে দেবেন ঘুরে ফিরে আমার নবীর শান চলে আসবে, ঘুরে ফিরে আমার নবীর মহব্বত। কে শিখিয়েছে? আমরা কোরআন পাক থেকে হালকা কয়েকটা আয়াতে পাক, আমরা হাদিসে পাকে যাব না, বস আমাদের বক্তব্য একেবারে শেষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায়, কোরআনে পাকের মধ্যে, এটা আমার আখেরি পয়েন্ট, আমার নবীর দুই শান বর্ণিত হয়েছে। কয় শান? একটাকে বলে মাকামে আবদিয়ত। কি বলে? মাকামে আবদ, আবদ, আবদ থেকে আবদিয়ত। আরেকটা হচ্ছে মাকামে মাহবুবিয়ত। আবদিয়ত মানে আমার নবী আমার আল্লাহর বান্দা। কোনো সন্দেহ আছে? আমরা কি সন্দেহ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বান্দা ইয়ত কি তোমরা শিখাইতে হবে? আবদিয়তের সৌন্দর্য, আবদিয়তের চাওয়া পাওয়া হচ্ছে বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে মাটির সাথে মিশে যাবে। আমি কিছুই না আল্লাহ, আমি কি মাওলা আপনার দরবারে? আল্লাহ আপনি মালিকুল মুলক। পৃথিবীর মধ্যে হায় হায়, কাবা শরীফের পাশে এক ব্যক্তি চাদর জড়িয়ে অর্ধরাত্রিতে আল্লাহর দরবারে হাত তুলেছে। আল্লাহ, পৃথিবীর মধ্যে যত পানি আমার গুনাহ তার চেয়েও বেশি। আল্লাহ, পৃথিবীর মধ্যে যত বৃক্ষ বানিয়েছেন আমার গুনাহ সমস্ত বৃক্ষের চেয়েও বেশি। আল্লাহ, আসমান জমিনের মাঝখানে যত জায়গা খালি আছে আমার গুনাহ তার চেয়েও বেশি। পাশে এক মুরব্বী আল্লাহর ওলি বাইতুল্লাহ শরীফের সাথে দাঁড়ানো, উনি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ বড় কোন জালেম হবে সেই এশারের পর থেকে আপনার দরবারে ক্ষমা চাচ্ছে। আল্লাহ আপনি, আমিও তার জন্য ক্ষমা চাচ্ছি, আপনি তাকে একটু ক্ষমা করে দেন। বড় কোন জালেম না হলে এশার পর থেকে আপনার দরবারে এভাবে ক্ষমা ভিক্ষা করতো না। হায় হায়। উনি বলছেন, আমি দুয়া দরুদ শেষ করে ওই যুবকের কাছে গেলাম, বললাম বেটা, আওয়াজ দিয়ে বুঝতে পেরেছি বয়স কম। আমি তাকে বললাম, বেটা সেই রাত থেকে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছো, বস এবার শান্ত হও, তুমি চাদর একটু সরাও, আমরা একটু দেখি তুমি কে। উনি বলছেন, চাদর সরানোর দের এই মুরব্বী ওই ব্যক্তিকে দেখে বেহুশ হয়ে পড়ে যায়। জানেননি উনি কে ছিলেন? উনি হুশ করে উঠে বলছেন, আমি যখন চাদর সরিয়ে দেখলাম এটা আর কেউ না,
দুই জাহানের বাদশা নবীর নাতি হযরতে আলী জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা যত বড় হয়েছে আল্লাহর দরবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, উনি বলছেন দিনের বেলা আমি ইমামের সাথে ইমামের দরসের মধ্যে বসে দরস গ্রহণ করতাম। আমার বড় দিল চেয়েছে আমি ইমামের রাতও দেখব, এই আশায় জামে মসজিদের কোনায় বসে আছি। অর্ধরাত্রি যখন হয়ে গেল, চোরের মতো এক ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকেছে। আমি কোণার মধ্য দিয়ে দেখতে পেলাম এটা আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু। দিনের বেলা যাদের এলমের বাড়িতে আলেমরা দাঁড়াইতে পারে না, রাতের বেলা চোরের মতো মসজিদের কোনায় দাঁড়িয়ে আছে, ডান হাতে দাড়ি ধরেছে, এক পায়ের উপর পা তুলে বলছে আল্লাহ, আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত। মওলা যা করার এখন করে নাও, কিয়ামতের ময়দানে আমাকে তুমি অপমান করিও না মওলা। যা করার তুমি আমার সাথে করে নাও মওলা। কিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায়, হাসরবাসীর জন্য আশ্চর্যের কারণ হবে। হাসরের ময়দানে ছড়িয়ে যাবে আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছেন। এমন এমন লোক, এটা বান্দেগি বলে। এটাকে কি বলে? বান্দেগি। আমার নবী যখন বান্দেগির চেয়ারে বসে আল্লাহর দরবারে হাত তুলতেন, আমার নবী বলছেন কোরআনের আয়াত, আমি যদি গায়েব জানতাম, আমি যদি গায়েব জানতাম, আমি অনেক 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 উত্তম কাজ করতাম, কোনো খারাপ কিছু আমাকে টাচ করতে পারতো না। আপনি আয়াতটা পিক করে নিলেন, নবীকে আমার মতো বানিয়ে দিলেন। কিন্তু আমার আল্লাহ আপনাকে আব্দিয়তের চোখে আমার নবীকে দেখতে বলে নাই। আমার আল্লাহ চেয়েছেন আল্লাহর নবীকে যেন আমি মাহবুবিয়তের চোখে দেখি। আব্দিয়তের শান আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে, এটা আমার নবীর শানে আব্দিয়ত। আমার নবী যখন কথা বলেন, এই চেয়ার থেকে আমার নবী নিজেকে মাটির সাথে মিশিয়ে দেন। কিন্তু আমার নবী যখন এই চেয়ার থেকে ওই চেয়ারে যান, এটাকে বলে শানে মাহবুবিয়ত। আমার নবীর টোন পরিবর্তন হয়ে যায়। আমার নবী এখন বলে, হে আমার সাহাবায়ে কেরাম, আদম সফিউল্লাহ কথা ঠিক, মুসা কালিমুল্লাহ কথা ঠিক, ঈসা রুহুল্লাহ কথা ঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ কথা ঠিক। বলো তো দেখি আমি কে? আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর। আমি আল্লাহর মাহবুব, এই ব্যাপারে আমি কোনো অহংকার করি না। কিয়ামতের ময়দানে আরো অসংখ্য নবী রাসূল থাকবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দিবেন। কিয়ামতের ময়দানে যখন সব জায়গায় শুনশান নীরবতা থাকবে, কেউ কোনো কথা বলবে না। ওয়া আনা খাতিবুহুম ইজা আনসাতু। কুল কায়নাত যখন চুপ হয়ে থাকবে, আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়ে প্রথম কুল কায়নাতের পক্ষ থেকে বক্তব্য রাখবো। আমি পৃথিবীর মানুষকে আশার আলো দেখাবো, আমি শাফাতের দরজা উন্মোচিত করব। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে সব কিছু শেষ হওয়ার পরে জান্নাতের দরজা আমি প্রথম করাঘাত করব। আমি করাঘাত করার পরে ভিতর থেকে জব্বার খোদা আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান, এটাকে বলে মাকামে মাহবুবিয়ত।
যেটা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম নাশরাহ লাকা সাদরাক ইন্না আতাইনাকাল কাউসার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে পাকের মধ্যে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ যখন কাউকে ক্ষমা ঘোষণা করেন, আমার নবী, তো আমার নবীর ক্ষমা ঘোষণা মানে কার ক্ষমা ঘোষণা? আল্লাহ। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ডিক্লেয়ার করেছেন আর নবী, আমার আল্লাহ বলছেন আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে ডিক্লারেশন। হাত দিয়েছেন নবী, আল্লাহ বলেছেন আমি দিয়েছি। পাথর মেরেছে নবী, আল্লাহ বলেছে আমি মেরেছি। শুধু কি তাই, কিয়ামতের ময়দানে আপনি গুনাহ করেছেন, আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক, গুনাহ করলে কার কাছে যাবেন? কোন নবীর কাছে যাও। আপনারা বুঝতে পেরেছেন? গুনাহ করলে নবীর কাছে, লা তারফাউ বলেছেন। এরপরে আপনি আনুগত্য করবেন কার? কওয়ামাই ইউতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ, আনুগত্য আল্লাহর। আমার নবীর আনুগত্য রসুলের আনুগত্য, নবীর মহব্বত রসুলের মহব্বত, নবীকে অনুকরণ রসুলের অনুকরণ, নবীর কথা শোনা রসুলের কথা শোনা, নবীর পিছনে পিছনে চলা, আল্লাহর পিছনে পিছনে চলা, নবীকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে আমার নবীর শানে মাহবুবিয়ত, আমার নবীর শানে মাহবুবিয়ত। শুধু কি তাই, আমার নবী একজনকে টাকা দিয়ে ধনী করে দিছে, আমার আল্লাহ বলতেছে এটা আমি করেছি। ওয়ালাউ আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক আইয়ুরদু, আমার আল্লাহর, আমার রসুলের রাজামন্দি, এটা আমার আল্লাহর রাজামন্দি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, আমার নবীকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে আমার নবীর শানে মাহবুবিয়ত। আপনি শুধু একটা দেখলেন এক চশমা, তো আরেক চশমা দেখবেন না। আমার আল্লাহ যেটা দেখাতে চেয়েছেন আমাদের উচিত সেই চশমা দিয়ে দেখা, যেটা দেখাতে চান নাই সেই চশমা দিয়ে নবীকে দেখে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এই সব কিছুর পরে সুন্নিয়ত যেটা বোঝাতে চাচ্ছে, এটা কোনো মানুষের নাম না, কোনো ব্যক্তির নাম না, কোনো সংগঠনের নাম না। সুন্নিয়ত একটা আকীদার নাম, যে আকীদার মধ্যে রসুল প্রেম আছে, যে আকীদার মধ্যে আলে বাইত রসুলের প্রেম আছে, যে আকীদার মধ্যে সাহাবায়ে কেরামের প্রেম আছে।